আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার অথবা দুইবার, মাররাতান আও মাররাতাইন, একবার অথবা দুইবার আমি আল্লাহ আযাব দিয়ে থাকি। এরপরে আমি তাকায় থাকি আমার কোন গোলামগুলো তাওবা করে, কে আমার দিকে ফিরে এসেছে। তাওবার কারণে, ফিরে আসার কারণে আযাবকে যিনি উঠায় নেন তিনি কে? একবার দুবার প্রতি বছর আযাব আসে। আমি একটু আপনাদেরকে মনে করাই দিই, 2019 সনে সারা দুনিয়া কাঁপিয়ে এক ভয়াবহ মহামারী পৃথিবীতে আসছিল। কি নাম? কবিরাজ সাহেব উনি সুন্দর করে বলছে, হুজুর কোভিড-19 তার নাম। এখন আপনারা বলেন তো দেখি, এই কোভিড-19 কি এখন আছে? কই, এখন কোথায়? সব বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে মরে পচে থাকবে, রাস্তায় রাস্তায় লাশ গলে যাবে, দুর্গন্ধ চারদিকে ছড়াবে। রেড জোন আমার দেশকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু করোনা থেকেও যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি কে? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দিয়ে শুরু, জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে। একদিনে 155 বার ভূমিকম্প হলো। 7.9 মাত্রার ভূমিকম্প হয়ে গেছে জাপানে। এই প্রচন্ড গরম কিন্তু ভূমিকম্পের আলামত। আমার দেশের টেকটনিক প্লেট নড়ে চড়ে উঠেছে, সমুদ্র পৃষ্ঠের ভিতরে ফাটল ধরেছে। এই দেশে যদি ভূমিকম্প হয়, 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হবে। এত বড় আযাব থেকে বারবার যিনি বাঁচায়া দিচ্ছেন তিনি কে? ওই যে ফজরের নামাজের সময় আল্লাহর গোলামেরা নামাজের দিকে ছুটে যায়, নামাজীদের তাকওয়ার সঙ্গে ভূমিকম্প যখন এসে হাজির হয়, দয়া করে মায়া করে যিনি গোলামদেরকে বাঁচায়া দেন তিনি কে? ঘুম থেকে উঠা আপনার কাজটা কি বলেন তো দেখি? ফেসবুকে প্রথমে ঢুকেই একটা স্ট্যাটাস দেওয়া, আলহামদুলিল্লাহ এবারের মতো বেঁচে গেলাম। আরে কথা কয় না। যতগুলো ভূমিকম্প আমার দেশে হয়েছে একটু মিলায় দেখবেন, সব ফজরের নামাজের পর পরে আল্লাহ একটা ধাক্কা মারছে। আল্লাহ বোঝায় দিয়েছেন, গোলাম ওঠ, সময় নাই, নামাজের দিকে। আজ পৃথিবীর সব মিডিয়া বলতেছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, অচিরেই যিনি বড় ধরনের আযাব দিবেন তিনি কে? 15টা কারণ এই পৃথিবীর ভিতরে আযাব আসে। কয়টা কারণ? এই 15টা কারণের একটা কারণ মুখস্থ না করে আজকে বাড়ি যাওয়া যাবে না। কয়টা কারণ বলেন? সবাই আর একটু মনোযোগ নিয়ে বলি, কয়টা কারণ? 1 নাম্বার কারণ হলো ইযা তুখিজাল ফায়ুদানা, এমন সময় আসবে আপনি টাকা দেখবেন জনগণের সম্পদের খেয়ানত করা হবে। সারা দুনিয়ায় করলেও বাংলাদেশে কোনো খেয়ানত নাই। যেই বেনজির সাহেব কত কিছু করলেন, দুদক এখন আপনারা ডাকতেছে, আরো আসতে বলেন। আমানতের খেয়ানত হবে, জনগণকে নিয়ে সিনেমিনি খেলবে। আজ সারা দুনিয়ার কথা বলি, মুসলমানদের উপরে যত রকমের জুলুম নির্যাতন হচ্ছে,
এর পিছনে তাকায় দেখবেন পাপিষ্ট কিছু মুসলমান হয়ে ইহুদিদের সাথে মিলে গেছে। ঠিক কিনা বলে? তাহলে প্রথম আলামত মিলে না, প্রথম কারণ মিলে না। 2 নাম্বার কারণ হল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। এই জনগণ আপনার আমানত, এই জনগণের আমানত যারা নষ্ট করবে, এদের কারণে যিনি আযাব গজব দিবেন তিনি কে? কয় নাম্বার জানি ভাই? কয়টা কারণে আযাব আসে? আছেন কয় নাম্বারে? বাকি আছে কয়টা? 1 নাম্বার কি? 1 নাম্বার জনগণের অধিকার নষ্ট করা। 2 নাম্বার, মাশাআল্লাহ 2টা মুখস্থ হয়েছে আপনাদের। 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে। আজ আমার দেশে যদি প্রশ্ন করেন যাকাত ইসলামের কয় নম্বর খুঁটি, আপনারা বলেন তো দেখি কয় নাম্বার? মাশাআল্লাহ 3 বলছেন। কে কে একটু দেখি? এখন সবাই হাত তুলবে, ওই যে মাশাআল্লাহ বলছি তো। এবার 5 কে বলছেন একটু দেখি? মাশাআল্লাহ। এবার একটু আঙ্গুলে গণেন তো দেখি আপনারা। 1 নাম্বার কি? ইসলামের 1 নাম্বার খুঁটিটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আজকে আপনাদের ওয়াজ শোনাইতে বসছি না। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? কালেমা। চিল্লায় বলেন 1 নাম্বার কি? এখন একজনে ফোন দিয়ে ডাকতেছে, কালেমার কথা চলছে, আপনি ফোন দিয়ে ডাকতেছেন আমি এখানে। আজকে অন্তত সব ভুইলে মাহফিলটা শুনেন, ঠিক আছে তো? মনে কষ্ট পান নাই তো আবার? ঠিক আছে, অসুবিধা। বন্ধুরে ডাকতেছেন, ডাক দেন। আপনার হয়ে সবার আমি বলে দিলাম 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 3 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? 5 নাম্বার যাকাত বানাইছে। আল্লাহর হাবিব 3 নাম্বারে বললেন 1 নাম্বার কালেমা, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার যাকাত। 4 নাম্বার হজ। 5 নাম্বার কথা কয় না। কিন্তু আমরা কেন নামাজের জায়গা ঠিক রেখে, কালেমার জায়গা ঠিক রেখে যাকাতকে কেন দূরে পাঠায় দিলাম? কারণ নিজের পকেটের টাকা খরচ করতে চাই না। এই আলামত মুনাফিকদের ভিতরে ছিল, এখন আমাদের ভিতরে চলে আসছে। ঠিক কিনা বলে? যাকাত নিয়ে তালবাহানা তামাশা হবে, যাকাতের লুঙ্গি বের হবে, শাড়ি বের হবে, কোটি কোটি টাকা যাকাত আসবে, সামান্য শাড়ি লুঙ্গি দিয়ে শেষ করবে। এমন লোকদের কারণে সমাজে যিনি আযাব দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ, সবার সুন্দর মনোযোগ আছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ্দিন, ইসলাম নিয়ে ঠাট্টা করবে, ইসলামকে নিয়ে মস্করা করবে। এমন কিছু আলেম বের হবে শুধুমাত্র টাকার জন্য দিন বিক্রি করে দিবে, এমন হুজুর আছে না? না, এখন হুজুরদের বিষয় তো সবাই আস্তে আওয়াজ করছে, হুজুর আপনার সামনে বসায় বিপরীত বলি কেমনে? এমন হুজুরও তো বাংলাদেশে আমরা দেখেছি যারা শাহবাগে পর্যন্ত যেতে দ্বিধাবোধ করে নাই। তারে আপনি কি বলবেন? এমন হুজুর এই যুগে আমরা দেখেছি যেই আলেম কথা বলতে বলতে জান্নাতি বানাইতেও দেরি করে না।
ঠিক নেই? এমন আলেম আমরা দেখেছি নিজের চুল কালার করে টিকটকার হতেছে, নিজেকে ভাইরাল করার কাজে ব্যস্ত। আমি মনে করছিলাম ছেলেটা হয়তো এখন থেমে যাবে, এখনো সে থামে নাই। সাংবাদিকদেরকে নিয়ে অভিনয় করে হাউমাউ করে কাঁদতেছে। কিছুদিন পরেই দেখবেন দিনাজপুরের ঐতিহাসিক মাহফিলে শুধুমাত্র চুল কালার করে, ইউটিউবারদের মতো চুল কালার করে, টিকটকারদের মতো চুল কালার করে নিজেকে ভাইরাল করার স্বপ্ন যে দেখছে, তারে ঐতিহাসিক মাহফিলে দাওয়াত করবেন শুধু লুক হবে বলে। ঠিক কিনা বলেন? আবার ঠিক কয়। এই চেয়ার সাধারণ কোন চেয়ার নয়, পাগল ছাগলকে বসানোর জন্য এই চেয়ার না। ওই লোকের ওয়াজ শুনবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। সুন্নাত যার ভিতরে নাই তার ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা বলেন? বক্তার খুঁজে পান না আপনারা? এরকম কুলে করে নিয়ে আসছে বক্তারে। 26 ইঞ্চি তার দোষ না, দোষ আমাদের আপনাদের। আমরা ওই 26 ইঞ্চি বক্তারে এনে মাদ্রাসার কক্ষের ভিতরে তালা মেরে রাখছেন। কি কারণ? কি যে হুজুর এই বক্তা অসাধারণ, কোনো কথা বলেন না তার ব্যাপারে। মানুষ ভিড় করতেছে, শুধু আইনে দিলেই হইল, এক পলক দেখা মাত্র মানুষ সব চলে যাক, কোনো আফসোস নাই। এই মার্কা বক্তা, এই মার্কা কমিটি, এই মার্কা ওয়াজ এখন দেশে দেশে আছে না নাই? এই মাটি তো সেই মাটি যেই মাটিতে কথা বলেছেন প্রিয় আল্লামা। এই মাটি তো সেই মাটি যেই মাটিতে কথা বলেছেন মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। হাজার আলেম এই মাটিতে কথা বলেছেন। ঠিক কিনা বলে? সেই মাটির ভিতরে বসে এখন কোথাকার পাগল ছাগল সবগুলার এনে আপনারা বসাই দিচ্ছেন। ওই সমস্ত টিকটকার আমি জোর দাবি জানাবো, আইনি নোটিশ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। রাষ্ট্র এই সমস্ত পাগল ছাগলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারে আছেন ভাই বলতে পারবেন? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই দিকের শ্রোতাগুলো একটু বেশি অ্যাক্টিভ, এইদিকে একটু কম, এইদিকেও একটু কম। সবাই মিলে বলেন তো দেখি 1 নাম্বার কি? 2 নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কত নাম্বার আয়াতের তাফসীর শুনতেছেন? খেয়াল আছে? মাশাআল্লাহ, এ তো শ্রোতা আগুনের মতো। মাশাআল্লাহ। এবার 3 নাম্বারটা কি? যাকাত নিয়ে তালবাহানা হবে। আমাদের দেশে হয় না আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বিড়ি কোম্পানিওয়ালারা একবার যাকাত দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই নেগেটিভ কন্ট্রোভার্সি যখন ছড়া গেছে, বিশাল টাকার মালিক, এটা প্রচার হয়ে গেছে। উনার মার্কেটিং তো ঠিক আছে। 4 নাম্বারে আলেম নিজের মার্কেটিং খুঁজবে, ফেমাস স্বপ্ন দেখবে, আলেমদের কারণে দুনিয়ায় আযাব আসবে। এই কথা বলার সময় মনটা আমার বড় ব্যথা পেয়ে যায়। আলেম আল্লাহর কাছে বড় দামি হবে, আবার আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে লটকায় দিবেন। আল্লাহ বলবেন, আলেম দুনিয়ার জীবনে তোকে মানুষ অনেক ভালো মনে করেছে, মানুষ তোরে অনেক দিনদার মনে করেছে, মানুষ তোরে বুজুর্গ মনে করেছে। আমার কাছে আর তোর কোনো প্রতিদান নাই। বহু আলেমকে সেদিন যিনি ব্যর্থ বানায়া জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? আল্লাহর কাছে পানা চাই। আপনারা বড় ভালোবাসেন। আজকেও আমি যে বাড়িটাতে মেহমান হয়েছি, মাদ্রাসার একজন শিক্ষক
তার বাড়িতে গেছি খাওয়ার জন্য, কি রেখে কি খাওয়াবে, কত আদর করে আপনারা খাইয়েছেন, বিশাল সুন্দর করে এই মাহফিলের আয়োজন করছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই মাহফিলে ছুটে আসছেন। আল্লাহ যদি এক রাতের জবাব চায়, আজহারি তুই জবাব দে, যেই নিয়ামত এক রাত্রে নীলফামারীতে তোরে দিয়েছিলাম, একটি রাতের জবাব তুই দিয়ে সামনে যা, কসম আল্লাহর একটা কদম সামনে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলে? আর আমরা বক্তারা এখন এমন গলা কাটা হইছি, 1 লক্ষ টাকার নিচে আমি লড়ি না। তোমার ঠিক তো বলে না? আরো জোরে বলেন। 1 লক্ষ টাকার নিচে হুজুর লড়ে না। 80,000 70,000 লাগবে। কেউ যদি আপনাকে পছন্দ করে 1 কোটিও দেয়, আমার কোন আফসোস নেই, গলায় ছুরি দিয়ে টাকা নেবেন, এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক কিনা বলে? এগুলো পরিবর্তন করেন নিজেকে। অনেকেই কথাগুলো বলার পরে আমার উপরে রাগ করবে, ও রাগ করলে করুক, আমার কিছু যায় আসে না। আমি শুধু বলি, কিয়ামতের সময় একেবারে ঘনায় আসছে। এই সময় আলেমরা পরিশুদ্ধ হন, এমন আলেম হন যে আলেম মুস্তামিলুন ইলমাহু, যার ইলমকে সে কাজে লাগিয়েছে, এলম আলেম হয়ে যদি আপনি মরতে পারেন, আল্লাহর জান্নাতে আল্লাহ উচ্চ মাকাম আপনাকে দান করবেন, ঠিক কিনা বলে? কয় নম্বরে আসি? এবার চলেন 5 নম্বরে যাই। মনোযোগ সবার আছে? ডান দিকের সবার মনোযোগ আছে? সোজা বরাবর সবার মনোযোগ আছে? বাম দিকের সবার মনোযোগ আছে? রাস্তায় যারা দাঁড়ায় আছেন মনোযোগ আছে? নাই? আছে? একজন আলেম হাত দেখাইছে, হুজুর মনোযোগ আছে। বাকির একটু হাত দেখান, মনোযোগ আছে? মাশাআল্লাহ, এবার আমার মন খুশি হয়ে গেছে। কয় নাম্বার? 5 নম্বরে আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রী যদি বলে বস, স্বামী বসে থাকবে। এই রকম আলামত সারা বাংলাদেশে থাকলেও নীলফামারী জেলাতে একেবারে না। একজনে শুধু আছে বলে না, সাথে নারায়ে তাকবীরও দিয়েছে, আবার কয় বেশি আছে। নিজের এলাকার কথা যদি আপনি বেশি আছে বলেন, ইজ্জত সম্মান থাকবে? এতগুলো ইউটিউবার সামনে বসা, ক্যামেরা এরকম তাক করে আছে, আপনি বলতেছেন বেশি আছে, তাহলে এই এলাকায় বিয়ে শাদী করবে মানুষ? ও সব জায়গায় সত্য কথা বলবেন তাই? আজকে খালি বাড়ি যায় দেখেন, হুজুর বলল আর তোমার গলাটাই শোনা গেছে সবচেয়ে বড়। এমন সময় আসবে দেখবেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না। এখানে যারা মুরব্বী বসা আছে, উনাদের স্ত্রীরা চোখে চোখে তাকায়া কথা বলতে পারে নাই। আপনারা কিসের ঠিক বলেন? আপনারা দেখছেন? মুরব্বীরা বলেন ঠিক। মুরব্বী কি? মাশাআল্লাহ, মুরব্বীরা কি বলেন? ঠিক। আগের মহিলারা কি চোখে চোখে তাকায় কথা বলতো? আর এখনকার মহিলাদের ভিতরে কমনলি কয়েকটা রোগ ঢুকে যাবে কিয়ামতের আগে। 1 নাম্বার রোগ হচ্ছে আন্নানা, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, যদি আমার নামে লিখে না দাও তোমার সংসারের তোয়াক্কা আমি করি না। এরকম মহিলা আছে। সম্প্রতিকালে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমেরিকাতে একজন মা, যেই পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করেন, 16 মাসের বাচ্চাকে রেখে মা চলে গেছে, 10 দিনের ডেটিং এ চলে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারার জন্য। 16 মাসের বাচ্চাকে রেখে চলে গেছে। টানা 10 দিন পরে মা আসছে, কয়েকটা বোতল ফিডারের ভিতরে দুধ দিয়ে মা চলে গেছে। বাচ্চাকে যখন এসে পেয়েছে, সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে পেশাব পায়খানার ভিতরে, ময়লা আবর্জনার ভিতরে বাচ্চাটা শেষ সময়ে একেবারে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা গেছে। একটা মা যদি সন্তানকে মেরে ফেলতে পারে, বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য 16 মাসের বাচ্চাকে রেখে চলে যেতে পারে,
আমেরিকার আদালত তার ব্যাপারে শাস্তি দিয়েছে। এই ক্রিস্টেলা নামক মহিলা, এই ক্রিস্টেলাকে শাস্তি দিয়েছে যেইভাবে আবদ্ধ রেখে তুমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছ, সারা জীবন তোমার জেলখানায় থাকতে হবে। এরপরে তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন না থাকলেও যাবজ্জীবন তোমার জেলখানায় থাকা লাগবে। ঠিক কিনা বলে? আমি শুধু ইদ্দুর বলতে চাই, এগুলো কিয়ামত আসার আগে পৃথিবী এমন এমন দৃশ্য দেখবে যেটা কল্পনা করা যায় না। আমার দেশে একটু তাকায় দেখেন, মা তো এমন হবে, বরিশালের লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে, কুয়া কাটা যাবে লঞ্চ, জালো কাটিতে গিয়ে দাও দাও করে আগুন জ্বলে গেছে। মা জননী সন্তানদেরকে নিয়ে স্বামীর হাতে উঠায় দিয়েছে, স্বামীরে তুমি আমার সন্তানদেরকে নিয়ে সাঁতরে চেষ্টা করো সন্তানদেরকে বাঁচাতে, আমার চিন্তা করবা না, আমি সাঁতার জানি না, মা হিসাবে কিছু করতে পারবো না, তুমি সন্তানদেরকে নিয়ে চেষ্টা করো। সন্তানদের মাথায় হাত বুলায় দিয়ে মা বলেছে, আর কোনোদিন দেখা হবে না, দুনিয়ার জীবনে কোনোদিন যদি দেখা নাও হয় রে, আল্লাহর জান্নাতে দেখা হবে, দোয়া করবা, মায়ের জন্য কষ্ট রাখবা না। বকাবকি করেছি তোমাদের স্বার্থে, তোমাদেরকে শাসন করেছি ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। মা বিদায় নিয়েছে, দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে, মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান বেঁচে আছে, স্বামী বেঁচে আছে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার মগজ বের হয়ে গিয়েছে, সন্তানকে বুকের সঙ্গে মা আগলে রেখেছে, প্রমাণ করে দিয়েছে জীবন চলে গেল, সন্তানের জীবন শেষ হতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। এখনকার সময়টা কেমন আসছে, আন্নানা নামক নারী দিয়ে ভরে যাবে, সব লিখে দাও। এরপরে বের হবে মান্নানা, কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। আরে কি কর, এরকম কি বলে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আসছেন, বলবেন স্ত্রী একটু পানি দিও তো দেখি, দেওয়া মাত্র স্ত্রী বলবে তোমার পানি তুমি নিয়ে খাও, আবদারের আর জায়গা পাও না। এরকম আলামত যখন বুঝবেন, আপনি বুঝতে থাকবেন সময়টা ভালো যাবে না। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কান্নানা, একটু ডেলান দিয়ে আরাম করে হেলান দিয়ে বসছেন, স্ত্রী এসে বলবে উঠেন। কেন উঠবো কেন? এটা আমার বাপের বাড়ি থেকে আনছি, আপনারা খাবেন যৌতুক, এই যৌতুকের ভিতরে কোনোদিন আরাম থাকতে পারে? এরপরে দেখবেন হাদ্দাকাত, ঢাকায় গেছিলেন, সুন্দর একটা জামা নিয়ে আসছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিবেন, এরকম পিছনে হাত নিয়ে বলছেন এ বলো তো দেখি কি আনছি। স্ত্রী প্রথমে বলবে ডং ডাং বাদ দেন দেন। আপনার মন পুরা খারাপ হয়ে গেল যে হায়রে, কোনো রোমান্স বুঝে না। এবার আপনি বললেন ঠিক আছে দেখো কি সুন্দর জামাটা আনছি, দেখা মাত্রই বলবে কি আর আল্লাহ, কালার মনে হয় মরে যাবে। কালার কি হবে? কালারটা মনে হয় টিকবে না। স্বামী চিন্তা করছে আহারে এত কষ্ট কার জন্য করলাম। সাদ্দাকা নামক মহিলা বেড়ে যাবে, কথায় কথায় তর্ক করবে। এর পরের মহিলাটার নাম বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? না, যেমনে আছে বলছেন ইজ্জত সম্মান আর থাকলো না। তাহলে 4 নাম্বার বলতেছিলাম, 4 নাম্বারের মিল এখন আছে না? নাই, সারা ওয়ার্ল্ডের ভিতরে মিলে গেছে। কয় নাম্বার? সুবহানাল্লাহ। হুজুর যদি কোনো সময় ভুল করে সাথে সাথে লোকমা দেওয়ার মতো শ্রোতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার? 6 নাম্বারে আক্কামাহু, মাকে বড় কষ্ট দিবে, মাকে বড় দুঃখ দিবে,
এখনকার সন্তানেরা মাকে কষ্ট দেয়, কথায় কথায় মাকে ধমক দেয়, মায়ের সঙ্গে চোখ রাঙা কথা বলে। আজকের এই মাহফিলে বলি, এত দূর পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে, জীবনে বারবার মায়ের কাছে শুধু দোয়া চেয়েছি। পরীক্ষা যেতে গেলে, পরীক্ষায় দিতে গেলে, যাওয়ার সময় বারবার বলেছি আম্মা দোয়া করবেন, আবার দৌড়ায় এসে বলেছি আম্মা দোয়া করবেন। মিশর যেদিন চলে যাব, বারবার মাকে বলছি আম্মা একটু দোয়া করে দেন। চলে গেলাম সুদূর মিশরে, পরীক্ষা আসার পরে ডুকরে ডুকরে কেঁদেছি। হাজার হাজার কিলোমিটার দূরে আমার মা, কেমন করে মায়ের কাছে দোয়া চাবো? ফোন দিয়ে দোয়া চেয়েছি, মনটা নরম হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? পৃথিবীতে যতটুকুন বড় যে হয়েছে, সব বড় ব্যক্তিদের পিছনে তাকায় দেখবেন শুধু মা বাবার দোয়ার কারণে যিনি বড় বানান তিনি কে? মা বাপ যদি দোয়া না করে, অক্সফোর্ডের ডিগ্রি থাকবে, পৃথিবীর বড় বড় সাইনবোর্ড থাকবে, ডিগ্রি থাকবে, সার্টিফিকেট থাকবে, কোন না কোন জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই বলেন? এই 6টার মিল আছে না নাই? এবার 7 নাম্বারটায় ঢুকেন। 7 নাম্বার না? 7 নাম্বারে আদনা সাদিকাহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে। এখন দেখবেন সারা বাংলাদেশে নতুন করে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। নীলফামারীতে আছে, আরে কি করে নীলফামারী তো ঢুকছে। কি গ্যাং? সবাই বলেন কি গ্যাং? কিশোর গ্যাং। কিছু থেকে কিছু লিখো আবে হালায়, চুলের কাটিংই অন্যরকম, তালপট্টির ডিপ বানাইছে, কানের ভিতরে দুল, নাকের ভিতরে খালি ফুলটা নাই, হাতের ভিতরে বালা আছে, গলার ভিতরে মালা আছে, কানের ভিতরে দুল আছে, শুধু নাকের ফুলটা দেওয়া ভুলে গেছে। এরকম কিশোর গ্যাং রাত বেরাতে তারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকে। সম্মানিত মানুষকে যারা অপদস্থ করে, মুরব্বীদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর হাবিব ওই কিশোর গ্যাংদের কথা বলতেছেন। এদের কারণে সমাজের ভিতরে শাস্তি নেমে আসে, প্রশাসনের দায়িত্ব। কিশোর গ্যাং যাদের অপতৎপরতায়, যাদের আস্কারায় কিশোর গ্যাং তৈরি হয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন কয় নাম্বারের তাফসীর? সূরা তাওবার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, একেবারে 100 মনোযোগ আছে। কত নম্বরে আসছেন? 8 নম্বরে। আকসাবাহু, বাপকে বড় পর বানায় ফেলবে। আমি নিজেও যখন বাপ হয়েছি, বাপের টান, বাপের ভালোবাসা বুঝি। আমার ছেলেটা যখন জড়া ধরে আব্বা আব্বা বলে, আমি আমার নিজের বাপের দিকে তাকায় থাকি। যদিও এখন দৌড়ায় গিয়ে কুলে উঠতে পারি না, কিন্তু মনে পড়ে আহারে, ঈদের সময় বাপ তো আঙ্গুলে ধরে ঈদগাতে নিয়ে গেছেন, একসঙ্গে নামাজ পড়াতে নিয়ে গেছেন, আদর করে নতুন জামা কিনে দিয়েছেন, নতুন জুতা কিনে দিয়েছেন, নিজের সব দ্বীপ বাপ পড়াশোনা করান। সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন, বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 9 নাম্বারটা মিলায় দেখেন মিলে কিনা। যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি করবেন, আঙ্গুল তুলে ইমামকে ধমকায় কথা বলবে, ঠিক কিনা বলেন?
এত জোরে ঠিক বলছেন? তাহলে ইমামের সঙ্গে যারা বেয়াদবি করে, চরম বেয়াদব যেই সমস্ত চিহ্নিত বেয়াদব, ওই বেয়াদবদেরকে প্রতিহত করা প্রত্যেকটা মুসল্লির জন্য দায়িত্ব, ঠিক কিনা বলে? মসজিদের কমিটি, অনেক জায়গায় দেখবেন মসজিদের ভিতরে সাইনবোর্ড দেওয়া থাকে, আদেশ ক্রমে মসজিদ কমিটি। আরে কথা কয় না, আদেশ ক্রমে। আদেশ না ভাইজান, মসজিদের ভিতরে আপনি আদেশ দেওয়ার কেউ না। আজকে থেকে এই শব্দ চেঞ্জ করবেন, অনুরোধ ক্রমে মসজিদ কমিটি। যারা কমিটিতে আছেন সবাই মসজিদের এক একজন খাদেম। অনেক মসজিদে লেখা থাকে এই মসজিদের তৃতীয় তলায় গিয়ে নামাজ পড়বেন, আদেশ ক্রমে মসজিদ কমিটি। মসজিদের কোথায় নামাজ পড়বে এটা আপনার আদেশ করা দরকার নেই। মসজিদটা পুরাটা আল্লাহর, গোলাম এসে নামাজ পড়বে, আপনি বাধা দিলে আপনি জালেম হবেন, ঠিক কিনা বলে? কিছু কিছু মসজিদের মধ্যে দেখবেন, আপনারা কি আসতেছেন না যাচ্ছেন? ও সুবহানাল্লাহ, আমি তো মনে করছিলাম নাউজুবিল্লাহ, ওয়াজ শুরু করতে পারি নাই। ও রাত তো অনেক হয়ে গেছে। কে কে চলে যাবেন একটু হাত তোলেন। হ্যাঁ, কটা পর্যন্ত? এই যে একজন, দুইজন, তিন, মাশাআল্লাহ, এই যে একজন বসে পড়ছে। আরেকজন যদি একটু বসে, আমি ওনার জন্য মন থেকে দোয়া করব, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, মুরব্বী মাথাটা ঘুরেই ফেলছে। মুরব্বী যদি একটু আঙ্গুলটা, হাতটা উঠায় বলে যে হুজুর আসি। সুবহানাল্লাহ, মুরব্বী এখন অন্য দিকে তাকায় আছে। মুরব্বী পুরা মাঠ আপনার দিকে তাকায় রয়েছে, যুবক পোলাপান পর্যন্ত আপনার দিকে তাকানো। ও শুনে নাই মনে হয়। এরকম হাতটা দেখেন আপনি। এবার হাত দেখাইছে, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কত নম্বরে জানি আছেন? মাশাআল্লাহ, দেখছেন শ্রোতার অবস্থা, দেখছেন মাশাআল্লাহ কত নাম্বার? সুতরাং ইমামের আগে যে মাথা উঠায় ফেলেন, পরিষ্কার নবীজি বলছেন তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র হয় নাই, আল্লাহর নবী দোয়া করে গেছেন, এজন্য গাধা আল্লাহ বানায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদের নাম কি? বনি ইসরাইল। সবাই বলেন কি নাম? কি ঘাওড়ার ঘাওড়া ছিল তারা, চিন্তা করেন। সমুদ্র পার হওয়ার সময় আল্লাহ রাস্তা দিয়ে দিছে। কয়টা রাস্তা হয়েছে? কি জন্য বুঝছেন? আল্লাহ এই গোত্রের রাস্তা দিয়ে আমি যাব না, আমার রাস্তা দিয়ে আমি যাব। পিছনে ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তখনও বনি ইসরাইল বলে এই রাস্তা দিয়ে যাব না। ঠিক আছে, যখন ওই পারে গেছে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছে, সমুদ্রের পানি তো আর পান করা যায় না, পানি পান করা লাগবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করছেন। হাতের লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আঘাত করছে, পানি বের হইছে। সঙ্গে সঙ্গে বলতেছে এই পানি তো আমরা খেতে পারবো না, আমাদের কওমের জন্য যেটা আসছে ওইটা লাগবে। আবার আঘাত করছে, 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নিজের চোখে আমি দেখছি। অথচ একটা ঝর্ণা ধারা থেকেই পানি পান করলে পান করে শেষ করার কথা না। ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا। একটা দুইটা না, 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে। যিনি তাদেরকে পানি পান করালেন তিনি কে? আকাশ থেকে খাবার দিয়েছেন, মান্না সালোয়া। কয়দিন খাওয়ার পরে বলতেছে আল্লাহ এই খাবার আর বেশি দিন খাবো না, খাবারের রুটিন পাল্টায় দেন। কি খাবি? আদা সিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী
হুয়া আদনা বিল্লাযী ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আদাসিহা ওয়া বাসালিহা, ডাল পেঁয়াজ যারা খেতে চায় ঠিক আছে ডাল আর পেঁয়াজই খা। এই ডাল পেঁয়াজের সূচনা হইল, লাঙ্গল লইয়া দৌড়াদৌড়ি শুরু হইল। আল্লাহ পাক বুঝায়া দিলেন নবী যেইভাবে বলবে এর বিপরীতে মানুষ যখন চলবে, যার পক্ষ থেকে শাস্তি আসবে তিনি কে? আল্লাহ পাক এই দুনিয়ায় যাদেরকে শাস্তি দিলেন অধিকাংশ দেশগুলো আমি নিজের চোখে দেখেছি। ওই জায়গাগুলোতে গিয়ে ডকুমেন্টারি তৈরি করেছি, মাদায়েনে সালেতে গিয়েছি, শুআয়ব আলাইহিস সালামের কওমের জায়গায় গিয়েছি, ডেড সির সামনে গিয়েছি। সেই ডেড সির সামনে এখনো গেলে আপনি দেখবেন লবণাক্ত পানির পরিমাণ এত বেশি আপনি মুখে দিতে পারবেন না। 33% বেশি শুধু লবণ আর লবণ, এত পরিমাণ লবণ আর লবণ। আল্লাহ জাতিকে ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইমামের বিরোধিতা যখন হবে, মসজিদে হট্টগোল করা হবে, যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকায় এলাকায় নেতা পাওয়া যাবে, তবে নেতাগুলা সব ফাসিক হবে, মিথ্যাবাদী, বেনামাজি, জালেম গুলা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে জুড়ে ঠিক বলছেন। এবার আমি যদি আরেকটাবার প্রশ্ন করি, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আজ থেকে 20-30 বছর আগেই দেখবেন এলাকার সম্ভ্রান্ত শিক্ষক, হেডমাস্টার, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, ওনারা নেতা ছিলেন। দিন যাচ্ছে দুশ্চরিত্র লম্পটগুলো এখন নেতা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বল? কত নাম্বার? আপনারা আবার কিছু মনে করেন না, রসুলের হাদিস শুনাইতেছে তো, এই হাদিস শুনে যদি আপনার কলিজার ভিতরে কষ্ট লাগে, এখনই কলিজা পরিষ্কার করা লাগবে, না হলে বোঝা যাবে মুনাফিকি ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? কত নাম্বার? মাশাআল্লাহ 11 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বার। জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট গুলো বড় নেতা হবে। এখন আপনি মিলে দেখেন 2 বছর আগে বাংলাদেশে একজন খুব আলেমদেরকে নিয়ে ঘাটাঘাটি করছে, এরকমও বলছে আসেন বাহাস হবে, সে আমাদের সাথে বাহাস করবে। আমি চিন্তা করছি আলিফ বা তাসা পর্যন্ত আলেমদেরকে পড়াইছে সেই লোকটা। আমি চিন্তা করছি আল্লাহ তার মান না জানি কেমন হবে। হঠাৎ একদিন মাহফিল থেকে আসতেছি, দেখি সারাদিন যেই লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। আরে আপনাদেরকে নিয়ে তো ওয়াজে ঝামেলা হয়ে যাবে দেখতেছি। ওই যে লোকই হোক না কেন, কয়দিন পরে মাথার ভিতরে আবার ফ্যানটা ভেঙে পড়ছে। যেই লোকই হোক না কেন, কিছুদিন পরে আর তার কোনো পট্টত কিছু নাই, দল থেকে তাকে একেবারে খেদায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে এই রকম লম্পট যখন নেতা হবে, আসমানি আযাব আসবে। আমপান, সিডন, নার্গিস, জমিনের ভিতরে যত আযাব দেখতেছেন, শুধু আযাব থেকে বেঁচে যান এই কোরআন প্রেমিকদের কারণে, যিনি বারবার ছেড়ে দেন তিনি কে? কত নাম্বার শেষ? কত নাম্বারে যাব? আচ্ছা, এই পর্যন্ত যদি পরীক্ষা নেই, পাস না ফেল? পাশের সংখ্যা তো উচ্চারণ করতে পারলেন না। পাস না ফেল? জোরে কোন, পাস না ফেল? এরপরে আল্লাহর হাবিব কত নাম্বারে বলেন? কত নাম্বার? মাশাআল্লাহ, একজনেরও হুশ যায় নাই, পুরাপুরি হুশ ঠিক আছে। 12 নাম্বারে নবী আলাইহিস সালাম বলেন এমন সময় আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি,
গুন্ডা, বদমাইশ, লুটেরা, চাঁদাবাজ, তাকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামি বদমাইশের কারণে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? এরকম লোক ঢুকছে এখন, এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আছে, যারে মানুষ সম্মান করে শুধু অস্ত্রের কারণে। ডান দিক দিয়ে হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলে আল্লাহ তার চোখের সামনে তুমি আমারে যেন ফেলো না। তারপরেও দেখবেন এদের চোখ ঘুরায় ঘুরায় চলে। কিরে তুই সালাম দিস না কেন? বলে সালাম দিছি, আপনি শোনেন নাই। কয় জায়গা পাস না ফাজলামি, দে সালাম দে। বলে যে সালাম দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে। যখন চলে যায় তখন আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে শুনছি, ওরে কি আল্লাহ আপনি দেখেন না? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরা নিকৃষ্ট মানুষ, যারা সমাজে মানুষের উপরে জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে ঘরে ঘুমাইতে দেয় না। তোমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা বলে? কত নাম্বার? মাশাআল্লাহ। আরো লাগবে না? শেষ? তিনটা শুনে কি আপনারা চলে যাবেন? এরপরে আরেকটু আর শুনবেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। হাতের বন্ধনগুলো ছেড়ে দেন। বাজারে যারা ঔষধ বিক্রি করে ওরা দেখবেন বলে হাতের বন্ধনগুলো ছেড়ে দেন। বন্ধন ছেড়ে দিলে কি কোনো লাভ লস আছে? এই জন্য হাতের বন্ধন ছাড়া দরকার নেই, মনের বন্ধন খুলে দেন, মন নিয়ে শুনেন। কত নাম্বার শেষ? 12 শেষ, 1300। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে জহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে নষ্টা বষ্টা গায়িকার গান বাজনার দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলে? কোনেকার গায়িকা নায়িকা এদের চরিত্র একটু তাকায় দেখেন। এক নায়িকার একদিনের মদ পানে খরচ হয়েছে 87,000 টাকা। এটাকে আমি কি বানায় বলছি? 3 বছর ইনভেস্টিগেশন করে বের হয়েছে 87,000 টাকা তার এক রাতে মদ খেতে লেগেছে। এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে দে। লোক দিতে আপত্তি জানাইস, তার সঙ্গে সেখানে হাতাহাতি মারামারি হয়েছে। লোকের নামে মানহানি মামলা, ধর্ষণ মামলা সব ঠুকে দিয়েছে। এদের নাম নিলে কোনো সওয়াব নাই, এই জন্য এদের নাম আমি মুখে নিয়ে হাদিস বলার সময় এদের নাম মুখে নিতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। একটু চিন্তা করেন, এরকম নষ্টা ভ্রষ্টা নারী নির্দ্বিধায় ঘুরতে পারে। হাজার হাজার আলেম আজও অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে দিন কাটাচ্ছে। এদেশের আলেমরা আপনাদের শত্রু? ও সবাই তো ভয় পেয়ে গেছেন মনে হয়। কি ভয় পেয়েছেন নাকি? আমরা দুনিয়াতে আসছি একবার, চলে যাওয়ার জন্য দুনিয়ায় আসছি। যতদিন আমরা জিন্দা আছি পুরা দুনিয়ার জীবনটাই জেলখানা। মালিকের সঙ্গে যেদিন মিলে যাব ওই দিন জেলখানা থেকে বেঁচে গেলাম, ঠিক কিনা বলে? এই জন্য জেল জুলুমের ডর দেখায় আলেমদের হিম্মত কোনোদিন কমে নাই, কমবেও না, ঠিক কিনা বলে? যে আলেমগুলো জেলখানায় গিয়েছে একজনের দাম কমে নাই, মান কমে নাই, একজনেরও হিম্মত কমে যায় নাই, আরো বেশি হিম্মত নিয়ে তারা কথা বলে, ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? ভয় পাইতেছেন? নীলফামারীর লোকদেরকে ভয় দেখাইতে পারে এরকম কোন ভয় দেখানোর লোক আছে নাকি? তো কিসের ভয়? কয় নম্বরে জানে আসি? এমন সময় দেখবেন আসছে
গান বাজনা বেড়ে যাবে। আজকেও যদি আপনি মাহফিল করতে চান, রাষ্ট্রীয়ভাবে অনুমতি লাগে, গান বাজনা কনসার্ট দেন, বিনা অনুমতিতে আপনি করতে পারবেন, ঠিক কিনা বলেন? কেন? মাহফিলের ভিতরে কি আমরা মদ গাঁজা বিক্রি করি নাকি? ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম মেরে ছুঁয়ে না? নাউজুবিল্লাহ, হুজুর নামই তো শুনি না এগুলা। এই যে যেগুলো বললাম একটাও বিক্রি হয় না, কিন্তু আপনি দেখবেন যেখানে গান বাজনা হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে বেপরদা নারী, উলঙ্গপনা, বেহায়াপনা, মদের রমরমা ব্যবসা, ক্যাসিনো, এমনকি অবাধে সেখানে লটারি, হুন্ডি, নানা রকমের মাদক কারবার সেখানে বেচা কিনা হচ্ছে, ঠিক কিনা বলে? ওগুলোর ভিতরে কোনো বাধা নাই। কোরআনের মাহফিলের ভিতরে বাধা আছে। বোঝা যায় আলাম আযাব আসার কারণ, আল্লাহর গজব আসার কারণ। এই একটা কারণে যদি আল্লাহ ধরে, পার পাওয়ার কোনো অবস্থা নাই, ঠিক কিনা বলেন? কত নম্বরে জানে আছি? 14 নম্বর। শুনেন আল্লাহর হাবিবের, প্রিয় নবীর কলিজার উম্মতেরা, 14 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন, এমন সময় আসবে শরিবাতিল খামর, মদ মানুষ পান করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিফ, হালাল মনে করে জিনা করবে, হালাল মনে করে রেশমি কাপড় পরবে, গান বাজনা শুনবে, এমনকি হালাল মনে করে মুসলমানের সন্তানেরা মদ পান করবে। এখনকার সময়ে দেখবেন ঈদের পরে মেয়ে হয়েও 4-4টা মেয়ে চুল টানাটানি করেছে। আমার ঢাকা সিটিতে মদের বাড়ি গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে। আলামত বলে দিচ্ছে, গরম এমনি আসে নাই, আযাব গজব হিসাবে যিনি দিয়েছেন তিনি কে? কত নাম্বার? এবার কত নাম্বারে যাব? 15 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার, শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাগা। 15 নাম্বার যখন বলছি অনেকে মনে করছে ওয়াজ শেষ। এখন একজনেরও কোমর টান দিলে খবর আছে। এতক্ষণ বলছি আযাব কেন আসবে, এখন শুনবেন কি কি আযাব আসবে। এটা না শুনে গেলে অর্ধেক হবে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এমন সময় আসবে মুসলমান, আলেমদেরকে গালি দেওয়া হবে। যেই আলেমরা চলে গেছে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিবে। খোদার কসম, আযাব আসার জন্য এই কারণটা যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই 15টা যে আমি বললাম, নীলফামারীর হাজার হাজার আল্লাহর গোলাম বুক টান করে সিনায় বল নিয়ে বলেন তো দেখি, একটাও যদি না মিলে, আপনি দাঁড়ায় বলেন যে হুজুর এটা মিলে নাই। যিনি আমার পাশে বসা উনিও বলছে হুজুর 15টা বলছেন, হারে হারে মিলে গেছে। এরকম কি হয়েছে অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই? এরকম তো হওয়ার কথা, অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই। তার মানে একটাও বাকি নাই, সব চলে আসছে। এখন বাকি কি কি শাস্তি আসবে দুনিয়ায়? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। পৃথিবীর ভিতরে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন জ্বলবে, শরীরগুলা জ্বলে পুড়ে যাবে। আমার ঢাকা শহরের দিকে তাকায় দেখেন, চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, খুলনার দিকে তাকায় দেখেন, নীলফামারীর দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এত পরিমাণ গরম বেড়ে গেছে। আযাব আর গজব দিয়ে যিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন তিনি কে? অন্যদিকে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, নতুন করে সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি, শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে গেছে, বন্যায় প্লাবিত হয়েছে দুবাই। ওমানের ভিতরে পানি আর পানি। ও আমার জাতি, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি,
সময়টা আমাদেরকে বলে দিচ্ছে এই সময় কিয়ামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভয়ঙ্কর আযাবের কথা নবীজি বললেন। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন লাগাতে হবে না, ডিম বাজার জন্য আপনি কড়াই নিয়ে রাস্তার মধ্যে রাখেন, বাড়ির ছাদে উঠেন, সামান্য তেল ঢেলে দেন, একটু পরে গিয়ে আপনি ডিম ডালেন, কোনো আগুন লাগবে না, এমনিতে ডিম ভাজা হয়ে যাবে। আলামত গুলা সহজ না, বোঝা যাচ্ছে আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে। এরপরের আযাবটা কি শোনেন। ইয়ং একজন উঠছে, বাজান আযাবটা শুনে যেতে হবে। মাশাআল্লাহ, দেখি এই তো একজন এখনো টের পায়, এই তো মাশাআল্লাহ উনিও টের পেয়ে গেছে। ঠিক আছে তো, এখন সবাই একটু তাকবীর দেন তো দেখি। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালাইলেন, সংসদে কি জীবনে জ্বালাবেন না নাকি? সংসদে জ্বালাতে চান? আরে কথা কয় না, চান? সেদিন বেশি দিন দূরে নয় মুসলমান, আজ আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী পাগড়ি পরা আল্লাহর গোলামরা দেশ চালাচ্ছে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে, জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয়। অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান, নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে, পামির কলা, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে। তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে চাচ্ছে, তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে আছেন তো আপনারা? আযাব আসতেছে 2 নম্বরে ভূমিকম্প। আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনার ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনায় সিরিজ ভূমিকম্প হবে, আরব তছনছ হবে, আমার দেশ ভূমিকম্পে পড়বে। যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে মাসখাব। আজ কান খাড়া করে শুনে নেন, ভূমিধস শুরু হবে। হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমেরিকায় শুরু হয়ে গেছে, পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ভূমিধস হচ্ছে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? কথা কি বুঝতেছেন সবাই? এরপরে আল্লাহর নবী বলেন, কদফা, এমন সময় আসবে আযাব হিসাবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট পর্যন্ত করা হয়েছে, ঠিক কিনা বলে? নাটকের ভিতরে জোবান সে ক্ষমা চাচ্ছে, মাফ করে দেন আমারে। ওয়ালটন এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম। আমরা আলেমরা দায়িত্ব নিয়ে বলেছি, দেশীয় পণ্য কিনে হও ধন্য। দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি। সেই ওয়ালটন, এটা দোষটা ওয়ালটনের না, দোষটা কার? এজেন্সি কোম্পানি যারা আছে, যেই কোম্পানিগুলো ওয়ালটনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে, এদের হচ্ছে মূল অপরাধ। এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয়দের পণ্য আমাদের দেশে ঢুকাইতে, ঠিক কিনা বলেন? ফরিদপুর মধুখালীর দিকে তাকায় দেখেন, আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে। আমরা দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না,
এই বলে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আমরা তো সেই সে জাতি। মোতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অন্যদিকে লাখো হেরাক্লিয়াসের বাহিনী। মুসলমান যখন লড়াই শুরু করেছে তারা পরাভূত হয়েছে, 12 জন শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদের 12টা অস্ত্র ভেঙে গিয়েছে। মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? মধুখালীতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইয়েরা অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছে। আমি পরিষ্কারভাবে আজকের মাহফিলে বলতে চাই, আগে তদন্ত করে দেখেন, যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে পাই টু পায়ের বিচার করা লাগবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই যে সময়টাতে আমরা এখন আছি, যেই কথাগুলো বললাম, ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া এটা কাদের কাজ? আমেরিকা চিন্তা করছে পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না। জেল জুলুম শহীদ হওয়ার পরেও মুসলমান ইমাম ছাড়ে না। ইমান যেহেতু মুসলমানের হরণ করা যায় না, কাজী ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা, সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই অপশন নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায়, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে না নাই? মেয়েদের দিকে তাকায় দেখবেন প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আছে না নাই? এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ? মাশাআল্লাহ, না আমি 2 ঘন্টা না, 10টা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। একজন হুজুর উঠছেন আলেম, উনি যদি খালি একটু বসে তাহলে আমি 10টা মিনিটে আপনাদেরকে 10টা হাদিস শোনাব। দেখি বসে কিনা। দুইজনে যদি একটু আদর করে মহব্বত করে আপনারা বুঝায় বসাইতে পারেন, দেখি। মাশাআল্লাহ, আসতেছি হুজুর। এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যাবে। তো মুরব্বী চিন্তা করছে আবু জেহেল যেহেতু বলছে যা লাগে এখানে করব, আমি আবার এরকম কারো উপরে জোরাজোরি করব না। 10টা হাদিস 10-15 মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিলস। 1 নম্বর হাদিস আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? অনেকে এখন হাত ধরে কেঁদে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে। কেন? এবার তো যারা ফুফাতো ভাই ছিল তারে দুলাভাই বানাইছেন, তো আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন? কয় হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম ইগল। হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম অমুক পার্টির, আর ক্ষমতায় আসছে এখন ইগল। এখন হুজুর ঘরের ভিতর ঘুমাইতে পারি না। এরকম নিজেরা নিজেরা যখন মারামারি হবে, আলামত ভালো না, বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্যে। মুসলমানের ছেলে মসজিদের দিকে যাবে না। ঠিক তো সবাই কয় নাই? আর আসতে কোন যদি হিসাব মিলায় দেখেন 100%-এর ভিতরে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? এখন ওয়াজের সব শেষ, একজন কইছে 15%। আজকে ফজরের নামাজে মুসল্লি কয়জন? এই যে যুবক একজন কইছে হুজুর 3 জন, আমি একলা ছিলাম আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তার মানে চিন্তা করেন এই 3 জনের জন্য ওই এলাকাকে যিনি হেফাজতে রেখেছেন তিনি কে? এই 3 জন শেষ
আযাব আসতেছে। 2 নাম্বারটা বলছি, কয় নাম্বার? এবার কয় নাম্বার? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, পশুর মতো যৌন সঙ্গম করবে রাস্তাঘাটে, পথের ধারে, পার্কে পার্কে, লজ্জা শরম ভুলে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে মিলিত হবে। ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে এমন বক্তব্য বের হয়েছে, যারে দেখলে তোমার কাছে মনে হবে কি জানি, যাকে দেখলে তোমার কাছে মনে হবে শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দরী, তার অনেক কোয়ালিটি, তাহলে বুঝো যে এই তোমার জন্য যথেষ্ট। তো রাস্তায় বের হলে তো সবই আপনার কাছে সুন্দরী মনে হবে। চিন্তা করেন, এমন কথা যদি আলেম বনে, মাথায় টুপি নেই, ছেলে মেয়ে অবাধে বসে আছে, ওই প্রোগ্রামের ভিতরে গিয়ে যদি আপনি এমন কথা বলেন, এগুলো বোঝা যায় পরিষ্কার যৌন সুশ্রুরি সব জায়গায় চলতেছে। ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস শুনাইলাম? এবার 4 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব 4 নাম্বারে বলেন, এরপরে বাঁচার উপায় কি 2-3 মিনিটে বলবো। এখন কেউ কিন্তু কোমর টান দেওয়া যাবে না, মেহেরবানি করে। মাশাআল্লাহ, ডান দিক সোজা, বাম দিক, সবাই যারা সুন্দর করে শুনতেছেন, শেষ কথাগুলো অত্যন্ত আমি মনে করি শোনা দরকার। সবাই শোনেন। কয় নাম্বার এখন? 4 নাম্বারে এমন সময় আসবে কোমর দুলায়া মহিলারা নাচবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে সাত করে গেছে, এই কোমর দুলায়া নাচবে। কোমর দুলায়া যখন নাচানাচি করবে, আপনি পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি জমানার ভিতরে বড় শাস্তি দিবেন তিনি কে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে, মূর্তির পূজা করবে। এখন আপনি পূজাগুলার ভিতরে খবর নিলে দেখবেন 100 জনের ভিতরে 60 জন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে। বোঝা যায় পরিষ্কার এদের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, তারা সেখানে মন্দির বানাইছে। দুবাইয়ে মন্দির বানায় লাল গালিচা দিয়ে রিসিভ করেছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আল্লাহ সহ্য করে নাই, দুবাইয়ের গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হাজার হাজার ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি দুবাইয়ের গুনতে হবে। যেই ক্ষতি হয়েছে, রাস্তাঘাট, কল কারখানা, ফ্যাক্টরি সব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বোঝা যায় যিনি রাগান্বিত হয়েছেন তিনি কে। কয় নাম্বার গেছে এবার? কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। ও উম্মতেরা, ততদিন তোমরা শেষ হবে না। হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় তোমরা দেখবে রক্ত পড়ে আছে। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, মুসলমান হওয়ার পরেও নামে অনেক মুসলমান মুসলমানকে রক্তাক্ত করবে। ঠিক কিনা বলেন? এরপরে রাসূল কি বলতেছেন? ওয়ায়াকুনুল ইসলামু গরিবা,
ইসলাম নিয়ে চললে মানুষ আপনাকে চিড়িয়াখানার প্রাণী মনে করবে, আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে। টাকনুর উপরে আপনি প্যান্ট রাখছেন, আপনার পায়জামা লুঙ্গি টাকনুর উপরে আছে, সুন্দর দাড়ি রাখছেন, মাথার মধ্যে সুন্দর টুপি দিয়েছেন, হালাল খেয়ে আপনি চলেন, রাস্তায় বের হলে সবাইকে তাকায়, ঠিক কিনা বলে? আলামতটা ভালো না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বিড়াল মারা গেলে পৃথিবীর কত মানুষ দুঃখ প্রকাশ করে, কুকুর মারা গেলে মানুষের মনে দুঃখ লেগে যায়। সবচেয়ে জমিনের সেরা মানুষগুলা ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে 17,000, 35,000-এর উপরে মানুষ শহীদ হয়েছে। ছোট ছোট 17,000 মানুষ শহীদ হয়ে গেছে, বলার মতো কেউ নাই। আপনি লিখে নেন, অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি যদি নিজের মুসলমান বানাইতে না পারেন, আপনি পরাজিত হবেন। মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 7 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন 7 নম্বরে, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষগুলা খুঁজে পাবেন না, সব মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা বেশি হবে, ঠিক কিনা বলেন? কত নাম্বার? এবার কয় নাম্বার? এই যে 7টা বলছি, মিল আছে না নাই? আযাব কেন আসতেছে বুঝতেছেন না? এই জন্য আযাব আসতেছে। পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে। 2024 এল নিনোর একটা বৎসর। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, পরিবেশবিদরা বলছে, এল নিনো পৃথিবীতে আসতেছে। একদিকে বৃষ্টি হবে, লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, জমিনের ভিতর থেকে উর্বরতা হারিয়ে যাবে, শস্য সবুজ এই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে। যে দেশগুলাতে বৃষ্টি হতো, বৃষ্টি কমে যাবে, খরা লেগে যাবে। 1895 আর 96 সালে ভারতীয় উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ মারা গেছে শুধু খরার কারণে। আমাদের দেশে এমন সময় এখন যাচ্ছে, কুষ্টিয়ায় খবর নিয়ে দেখেন, 2 সপ্তাহ আগে কুষ্টিয়ায় ছিলাম আমি, পানি পাওয়া যাচ্ছে না, মাটি ফেটে গেছে। 4 দিন আগে আমি রাজশাহী ছিলাম, পানি পাওয়া যাচ্ছে না। এই যে আলামত শুরু হয়েছে, জায়গায় জায়গায় সলাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, আল্লাহ পানি দেন, পানি দেন। কৃষকরা পর্যন্ত রাত্রিকালীন সময়ে বাতি জ্বালায়া ফসল কাটতেছে, কারণ এই রোদের ভিতরে ফসল কাটতে গেলে হার্ট অ্যাটাক করে কৃষক মারা যাচ্ছে। এই যে আযাব শুরু হয়েছে, পানা চাইতে হবে কার কাছে? কত নাম্বার শেষ? সবাই কোন কত বাকি আছে? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না। কখন এই দুনিয়া শেষ হয়ে যাবে? নবীজি বলেন, ওই দিন শেষ হয়ে যাবে এই দুনিয়া, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলেন? এখন কি শুরু হয়েছে? নীলফামারীতে কি এগুলো আছে? কত পারছেন? আমাদের সভাপতি সাহেব না প্রধান অতিথি, না উনি প্রধান অতিথি জনাব শামসুল হক কবিরাজ সাহেব, উনি বলছে হুজুর 50% হয়ে গেছে। এবার উনারে আমি প্রশ্ন করি,
50 বছর আগে এই তো মাশাআল্লাহ মুরব্বী গেছিল ছুটি নিয়ে, তাকায় দেখেন চলে আসছে। মাশাআল্লাহ, আমি বুক ভরে ওনার জন্য দোয়া করি। মাহফিলের শ্রোতা এমন হওয়া চাই, উনি গেছে আবার চলে আসছে। আল্লাহ যেন পুরা বরকত দান করে দেন, পড়ে না আমিন। এবার আসেন, 50 বছর আগে সভাপতি সেক্রেটারি এই পদগুলা কি ছিল? মারামারি ছিল। এখন মারামারি আছে না নাই? একটু কিছু হলেই মারামারি। কিছুদিন পরে দেখবেন পোস্টার লাগাবে, মসজিদ কমিটির সভাপতি পদে আমি আপনাদের ভোট চাই। আরে কথা কয় না, আরো জোরে বলেন। ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি হবে। পুরাপুরি সময় চলে এসেছে। যদি বাঁচতে চান এখনই সময়, কোরআনের দিকে আসেন, ইসলাম মেনে চলেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনেন, নবীজি কি বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে। আখাহু, ভাইকে ভাই মেরে ফেলবে। আল্লাহর নবী তারপরেই বলেন, এমন কি এমন সময় চলে আসবে যেই সময়ে মা বাবাকে সন্তান নির্মমভাবে মেরে ফেলবে। আজ তাকায় দেখেন আমার দেশে মেয়ে হওয়ার পরে ওই শিব পিতা মাতাকে নিজ হাতে খুন করেছে। এমন দৃশ্য বাংলাদেশে এখন ঘটে। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সন্তান মা বাবাকে ফেলে দেয়। মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিতে গেছে, গোল করে মা পড়ে আছে। একবারের জন্য মা বদদুয়া দেয় নাই। মা শুধু কেঁদে কেঁদে বলেছে, আমার মনে কোনো দুঃখই লাগে না, শুধুমাত্র চিন্তা করি আমার ছোট্ট একটা পেটে কি কষ্ট করে সন্তানটাকে বড় করেছি। লাথি মেরেছে, মনে কোনো কষ্ট পাই নাই। খেতে বসেছি, খেতে পারি নাই। নামাজের ভিতরে গিয়েছি, রুকু সিজদা দিতে কষ্ট হয়েছে। ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি, এত বড় ফ্ল্যাট হয়েছে। সন্তান একটা খানি খাট দিয়ে আমার মতো মার একটু জায়গা দিতে পারে নাই। মা বলতে বলতে ফুপায় ফুপায় কেঁদেছে। মা বাপকে যখন কষ্ট দিবেন, জেনে রাখেন আযাব গজব যিনি দিবেন, ধ্বংস যিনি করবেন তিনি কে? প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আযাব আসার এক একটা কারণ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে বাঁচতে করণীয় কি? 1 নাম্বার করণীয় কাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে। 2 নাম্বার করণীয় কাজ, আজকের সূরা তাওবার যেই জায়গা থেকে আমরা তেলাওয়াত করে তাফসীর করে আপনাদেরকে বুঝালাম, তাওবা করতে হবে কার কাছে? 3 নাম্বার করণীয় কাজ, বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন। আজকে সারা বাংলাদেশে সলাতুল ইস্তিসকা হচ্ছে। এই যে স্মরণ করতেছেন, যিনি মাফ করবেন তিনি কে? মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের মঙ্গল হবে না। ব্যাংকে বিয়ে পড়াইলে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের বিয়ে পড়ায় রং মাইখা, দেখছেন আপনারা? এরকম যদি বিয়ে পড়ায় বৃষ্টি হবে না। বৃষ্টি যদি আনতে হয় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো তাওবা করে ফিরে আসা লাগবে। এই তাপদাহ থেকে যদি বাঁচতে হয়, আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহকে স্মরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে, যতদিন বাঁচবেন
সুন্নতের উপরে নবীর উম্মত হয়ে বাঁচা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার কাজ হচ্ছে দাজ্জালের ফিতনা সারা দুনিয়াতে এখন চলমান। অলরেডি দাজ্জাল আসার প্রতীক্ষায় আছে ইহুদিরা। তাদের রাব্বি সবচেয়ে বড় লিডার, সে নিজে বরাত দিয়ে বলছে দাজ্জালের সঙ্গে দেখা করে আসছে, তার চুলগুলো এলোমেলো, দাজ্জাল কি কি বলছে সব হাদিসের সাথে যদি মিলায় দেখেন, দাজ্জালের পাগুলা হবে খাটো খাটো, চুলগুলা হবে এলোমেলো, দাজ্জালের চোখ একটা থাকবে অন্ধ, বুখারীর বর্ণায় আসছে ডান চোখ, অন্য বর্ণায় আসছে বাম চোখ, একটা চোখ অন্ধ থাকবে, ফুলা ফাপা থাকবে। সেই দাজ্জাল তার কপালের ভিতরে কাফারা লেখা থাকবে, মুমিন তাকানো মাত্র পড়তে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। অবস্থা এমন হবে পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পর দাজ্জাল আসবে। দাজ্জালের হাতে খাবার থাকবে, 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এরপরের দিনগুলা সাধারণ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী নামাজ পড়বো কেমনে? রসুল বলছেন হিসাব করে নামাজ পড়া লাগবে। কঠিন থেকে কঠিন এই পরিস্থিতি পৃথিবীর ভিতরে আসবে। সব নবী দাজ্জালের কথা বলে গেছেন, আমার রসুল একটা কথা বলছেন, অন্য কোন নবী বলেন নাই। নবী সতর্ক করে গিয়ে বলছেন, ইন্না রব্বি লাইসা বিআওয়ার, ও আমার উম্মত জেনে রাখবা দাজ্জাল হবে অন্ধ, আমার আল্লাহ অন্ধ না। দাজ্জালের কোনো টেকনোলজি, দাজ্জালের কোনো সুপার পাওয়ার, দাজ্জালের কোনো ম্যাজিক মুসলমানদেরকে যেন অন্ধ বানাতে না পারে রসুল সতর্ক করে গেছেন। ও আমার মুসলমানেরা, এখনই সময় ইহুদিদেরকে বর্জন করেন। আজকে আমার দেশে পেপসি, 7 আপকে, স্প্রাইটকে, ইহুদিদের পণ্যকে যেইভাবে বর্জন করা হয়েছে, মুসলমান যদি একবার বয়কট করে কোট করার মতো কেউ থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, যতদিন বাঁচবো, কতদিন হায়াতে আছে জানি না, যা যা বললাম সব মিলে যাচ্ছে। এখন থেকে নিজেকে দিন প্রতিষ্ঠার সংগ্রামী, দিন প্রতিষ্ঠার অগ্রগামী, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আমি পিছনে থাকবো না। অন্তত 1 সেকেন্ড আগে জমিনে দিন কায়েম হবে, আমার প্রচেষ্টা যেন সেই দিকে থাকে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন।